আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর। জি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি ভাব এবং বৃষ্টি হচ্ছে হালকা হালকা মেঘাচ্ছন্নের মধ্যে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আসরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারছি। এই জন্য মাহবুদের দরবারে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামত পাইলো, নিয়ামতের শুকর আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যে নিয়ামত পাইলো, নিয়ামতের শুকর আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত ছিনিয়ে নিয়ে দেবেন। শুধু ছিনিয়ে দেবেন না, কঠিন আযাবের ব্যবস্থা করে রাখবেন। নাউযুবিল্লাহ। এই জন্য ভাই, আমরা রমজান পেয়েছি, মাহবুদের দরবারে শুকর আদায় করতে হবে। আর এই কোরআনের ক্লাস, আজকে যে কোরআনের ক্লাসগুলো করতেছি, এই কোরআন শরীফ এই রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের দাম বাইরে গেছে গা। আর আজকে যদি আমরা কোরআনের ক্লাস যদি করি, আমাদের এই কোরআনের ক্লাসের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জান্নাতের ফয়সালা করে দিবেন এবং আমাদের গুনাহ সব মাফ করে দিবেন এই ক্লাসের উসিলায়। এই জন্য ভাই, আমি নিজে ক্লাস করব, অপর ভাইকে ক্লাসের জন্য দাওয়াত দিব। আসেন ভাই, ক্লাস করি এবং অপর ভাইকে দাওয়াত দিব শেয়ারের মাধ্যমে, যাতে প্রত্যেকটা লোকে যেন কোরআনের ক্লাসগুলো করে এবং তার গুনাহ এবং তার নেক আমল যেভাবে করলে সুবিধা হবে ওইভাবে যেন করে, সে যেন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারে। কারণ আমরা জান্নাত থেকে আসছি। কইতে আসি? জান্নাত থেকে আসি, আবার আমরা জান্নাতেই চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম করছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে আসেন। আমরা মাধ্যমে আসছি, আবার কই যাব? আমরা জান্নাতের দিকে কি চলে যাব। আমাদের এটা এই দুনিয়াটা কিন্তু আমাদের থাকার কি জায়গা না। قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। দুনিয়াটা হলো একটা শস্য সবল ফসলের জায়গা। এখানে যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। আর ওই গাছটার ছায়া অতিক্রম করতে একটা তেজমান ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরও ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। কিন্তু আমার আপনার জন্য বিশাল জান্নাতের ব্যবস্থা রয়ে গেছে, আজকে আমরা তা বুঝতেছি না। রমজান দেখতে দেখতে একদিন দুই দিন করতে করতে আজকে 16তম রমজানে চলে আসছি। 15তম রমজান চলে গেল, আজকে 16তম রমজানও চলে যাবে ইনশাআল্লাহ কিছুদিন পরে। এই জন্য আমরা ভাই, আসেন ভাই, আমরা ক্লাস করি, ক্লাস করি, ক্লাস করি। ক্লাস করার দ্বারা আমি গতকালকে ক্লাস করাইছিলাম, সানা পড়াইছিলাম। কিসের সানা? কি দুধের সানা? না, নামাজের সানা। কিসের সানা পড়াইছি? নামাজের সানা পড়াইছি। আজকে আপনাদের পড়াবো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা। যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমরা কি বলি? আল্লাহু আকবার বলি, ঠিক কি না? তাকবীরে তাহরিমা, সেটাকে কি বলে? তাকবীরে তাহরিমা। সেটা আমি আজকে বানান করে ভাঙ্গা ভাঙ্গা পড়াবো ইনশাআল্লাহ। যারা আগে পরে পড়তেছেন কিন্তু অনেকে এটা শুদ্ধ হচ্ছে না, আশা করব ইনশাআল্লাহ এই ক্লাসের দ্বারা আপনি কি হয়ে যাবেন? শুদ্ধ হয়ে যাবেন। বলছিলাম তাসদীদুল হরফ দুইবার পড়া যায়, কিন্তু তার আগে বলছিলাম তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাহলে কি বাদ গেল? লাম। কি বাদ গেছে? লাম। এই লামটা কি? বাত। লেখায় থাকবে কিন্তু পড়ায় আসবে না। তাসদীদুল হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতন আল। আল এখন আপনি প্রশ্ন হতে পারে, আল মোটা বললাম কেন? আমি বলছিলাম পিছনে ক্লাসে, আল্লাহ শব্দের ডাইনে, আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ, জবর কিংবা পেশ হলে আল্লাহ শব্দ সবসময় মোটা হয়ে পড়তে হয়। মোটা করে কি করতে হয়? পড়তে হয়। আর যদি জের হয় তাহলে পাতলা করে পড়তে হয়। ইনশাআল্লাহ খেয়াল আছে তো? সেই কথাগুলো আবার বলতেছি। তাহলে এখানে কি হবে? মোটা হবে। আল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারাজের উল্টা পেশ
মদের হরকত একালিফ টানিয়া পড়িতে হয় আল্লাহ আল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হু হু আল্লাহু 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 কেউ আল্লাহ করবেন না এখানে কি হবে আল্লাহ মোটা হবে কি হবে মোটা হবে লা শব্দ হবে না লা লা মোটা কি হবে আল্লাহু আল্লাহু যজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় কয়বার পড়া যায় যজমালা হরফ একবার তার ডান দিকে হরকত কোনটা এই আলিফের উপর যে হরকতটা আছে জবর আক উচ্চারণ কি আক এর উচ্চারণ ছিল কি আ উচ্চারণ ছিল কি আ দশেকারে কাপেরে আক আক হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় রু এখন যদি আমি অক্ষ করি এখানে যদি আর হরফ নাই তাহলে আমি এটা যদি সাকিন করি তাহলে কি হবো বা 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 রটা একটু মোটা হবে কারণ র শব্দের ডাইনে যদি জবর পাওয়া যায় র শব্দের ডাইনে যদি জবর পাওয়া যায় তাহলে র শব্দটা কি হয় মোটা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা কি তাকবীরে তাহরিমা তাকবীরে তাহরিমা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো বলেন আল্লাহু আকবার বুঝতেছেন তো আল্লাহ শব্দ কেন মোটা করছি আল্লাহ শব্দের ডাইনে জবর পাওয়া গেছে কি পাওয়া গেছে জবর পাওয়া গেছে বলছিলাম আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ হইলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয় বলছিলাম না আল্লাহু আকবার আল্লাহু আকবার যাক এটা কি বলছি তাকবীরে তাহরিমা তাকবীরে তাহরিমা এটা কি বলে নামাজের শুরুতে যখন আমরা আল্লাহু আকবার বলি নামাজের শুরুতে আল্লাহু আকবার যেটা বলি এটাকে বলে তাকবীরে তাহরিমা নামাজের শুরুতে আল্লাহু আকবার যেটা বলি প্রথম আল্লাহু আকবার যেটা বলি এটাকে বলা কি তাকবীরে তাহরিমা আমাদের জানতে হবে তাকবীরে তাহরিমা কোনটা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার আচ্ছা আলহামদুলিল্লাহ এটা তো হয়ে গেছে নাকি এবার আসেন রুকুর তাসবিহ এবার আমরা রুকুতে যাচ্ছি রুকুতে গিয়ে আমরা কি একটা দোয়া পড়ি না রুকুতে গিয়ে তো একটা দোয়া পড়ি ঠিক কিনা সেই দোয়া এখন আমি পড়াবো বানান করে হ্যাঁ রুকুর তাসবিহ এটা কি রুকুর কি তাসবিহ এখন কিভাবে পড়বো দেখেন সিন ধরবে কারে বারে সিন ধরবে কারে বারে এটা যজমালা হরফ যজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় এবার একত্রে একবার পড়লাম শুভ কিন্তু যজম বা কিন্তু কলকলা হরফ বাকি কলকলা হরফ বাকি কলকলা হরফ কফা বা জিম দাল কফা বা জিম দাল এই পাঁচ হরফের উপর যদি যজম হয় কফা বা জিম দাল কথা বলছি পাঁচটা এই পাঁচটা হরফের উপর যদি যজম হয় তাহলে কলকলা করে পড়তে হয় কলকলা কি বল যেরকম ডরপ মারে বল দিলে কি ডরপ করে না এটাকে কি বলে কলকলা শুভ আর যদি কলকলা না হতো তাহলে কি হতো শুভ কি তো শুভ হইতো কিন্তু শুভ পড়া যাবে না কি বলতে শুভ কারণ এটা কলকলা হরফ কি হরফ এই বারে কি কলকলা হরফ কলকলা কয়টি পাঁচটি কফা বাজিব দাল কফা বাজিব দাল এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করে পড়তে হয় তাহলে বোঝা গেল তো শুভ শুভ কেন শুভ বললাম বুঝতে পারছি তো ইনশাআল্লাহ এবার আসেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া করিতে হয় শুভ 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 হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় না না বলেন শুভ না শুভ না আবার বলেন শুভ আবার বলেন শুভ না শুভ না শুভ না
এবার দেখেন তাসদিদ হয়েছে। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। কয়বার? দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, প্রথমবার তাহার ডান দিকে হরকত, রয়ের উপর হরকত আছে। কার উপরে? রয়ের উপরে। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতন, রদ অবকারে বারে রব। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বি, রব বি, রব বি, রব বি, রব বি, রব বি, রব বি। হচ্ছে তো? রব বি। এবার দেখেন জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। আলিফ তো পড়া যাবে না, হবে পড়া যাবো না, কারণ জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া কি যায় না। তাহলে এই হরকতটা ধরবো, জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবারে পড়া যায়। ইয়াল, ইয়া দোকারে লামের ইয়াল, ইয়াল রব্বিয়াল, 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 সুবহানা রব্বিয়াল, সুবহানা রব্বিয়াল। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আ আ আ, গলা দিতে নিয়া আ আ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। একের টান দেবো কারে? জি দারে, হ্যাঁ জি জি, একের টান দিলাম। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মি, ঠিক না? কিন্তু আমি যদি এটা অক্ষ করি, ধরেন এখানে আমি যদি অক্ষ করে দিলাম, গোল করে অক্ষ করলাম, মিম দ্বারা সাকিন করলাম, তাহলে মদে হরফ, এটা হলো মদে হরফ। মদে হরফের পরে হরফে অক্ষ, মদে হরফের পরে হরফে যদি অক্ষ করি তাহলে মধ্যে কি আরজি, মধ্যে কি আরজি। তিন আলিফ টানে দেবো, তাহলে তিন আলিফ দেবো আরজি। কয় টানেছে? তিন আলিফ টানে গেছে। কেন? প্রথম ছিল এক আলিফ, কারণ মদে হরফের পরে হরফে যদি অক্ষ করা যায়, মদে হরফের পরে হরফে কি অক্ষ, মধ্যে কি আরজি। তিন আলিফ টানব, তাইলে টানব তিন আলিফ টানব আরজি। সুবহানা রাব্বিয়াল আযীম। ইয়াল, এই শব্দটা কি ইয়াল, এখানে স্পষ্ট করতে হইব। সুবহানা রাব্বিয়াল আযীম। কি সহজ না? আবার বলতেছি আমি আমার লগে বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কেন? মিম সাকিন হয়ে গেছে। অক্ষরের মানে কি? মিম কি সাকিন হয়ে গেছে। এবার আসেন রুকুর তাসবিহ পড়লেন, রুকু থেকে উঠিবার সময়, রুকু থেকে কি উঠার সময় কি বলেন? আমরা রুকু যখন যাই, রুকুতে যাই না, রুকুতে উঠি না, কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলি, ঠিক না? রুকুতে যাওয়ার সময় দোয়া করছি, একটা রুকুতে উঠার সময় একটা কি পড়তে হয়, ঠিক না? রুকু থেকে উঠার সময় কি পড়তে হয়? এটা আমি বানান করে বলবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু। সবাই পারি, কিন্তু বানান করে ঠিক শিখি। হ্যাঁ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। সা 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 সা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। নি নি সামি সামি সামি, তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। একটা দুইটা বাদ গেল। আলিফ আল্লাম, আলিফ আল্লাম কি বাদ, আলিফ আল্লাম কি পড়া যাবে না, কারণ তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া কি যায় না। তাসদীদের হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো, আল আল
এখানেও আল্লাহ শব্দ, এখানে কি আল্লাহ শব্দ, এখানেও আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডাইনে যদি জবর পাওয়া যায়, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর কিংবা পেশ, কথা বলছি, আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ পাওয়া যায়, তাহলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়। কি করতে হয়? মোটা করে পড়তে হয়। আর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত একালিফ টানিয়া পড়িতে হয়। লা সামিয়া আল্লাহ, সামিয়া আল্লাহ, সামিয়া আল্লাহ। আল্লাহ শব্দের কারণে মোটা হলো, তার ডাইনে জবর পাওয়া গেছে। সবসময় খেয়াল রাখতে হবে, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর কিংবা পেশ, জবর অথবা পেশ পাওয়া গেলে, জবর অথবা কি পেশ পাওয়া গেলে আল্লাহ শব্দ সবসময় মোটা হবে। আল্লাহ শব্দ কি হবে? মোটা হবে। সামিয়া আল্লাহ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সামিয়া আল্লাহু, সামিয়া আল্লাহু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। লি 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 লি। এখন যদি আমি বলি মান, কারণ যজমাল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার বলতে মান, ঠিক না? কিন্তু আমি মান বললাম কেন? প্রশ্ন। মান বললাম কেন? প্রশ্ন। এই নুন সাকিনের পরে একটা হা আছে, নুন সাকিনের পরে কি আছে? হা আছে। আমি গত পিছনে ক্লাসে আছে নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বা তানবিন, কি বলছি? নুন সাকিন বা তানবিন চার প্রকারে পড়া যায়। নুন সাকিন বা তানবিন চার প্রকার পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। নুন সাকিনের বামে হা, ইজারে হরফ। ইজারে কি? হালকি। নুন সাকিনের পর যদি হা আসে, হারে কি? ইজারে হরফ। ইজারে কি? হালকি। স্পষ্ট করে পড়তে হবে। কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। এই মানটাকে স্পষ্ট করে পড়তে হবে। মান মান মান, হুলি মান, সামিয়া আল্লাহু লিমান। মানটা কেন স্পষ্ট করছি বুঝতে পারছেন তো? নুন সাকিনের পর কি আছে? হা আছে। নুন সাকিনের পর কি আছে? হা আছে। হারে কিসের হরফ? ইজারে হালকির হরফ। ইজারে হালকা হরফ কয়টি? 6টি। হামজা, হা, আইন, হা, লাইন, খা, প্লাস কি? আলিফ। সামিয়া আল্লাহু লিমান, বলেন সামিয়া আল্লাহু লিমান, সামিয়া আল্লাহু লিমান। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হা হা, গলার ভিতর নিয়া হা হা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মি মি, হামি হামি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দা, হামিদা হামিদা, খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত একালিফ টানিয়া পড়িতে হয়। হু হু, হামিদাহু। এখানে যদি আমি অক্ষ করি, হা সাকিন করবো। যদি অক্ষ করি তাহলে কি হবে? হা কি? সাকিন হবে। কারণ সাকিনে কয় নাম? 2 নাম। সাকিন একটা কি? জজম। সাকিন একটা কি? জজম, যেটা বুঝেন। এখানে যদি অক্ষ করি, হা উল্টা বেশ থাকবো না, সাকিনে দেবো। হামিদা, কি দেবো? হামিদা। সামিয়া আল্লাহু লিমান হামিদা। আর যদি হামিদা হু কই তাও সঠিক, আর হামিদাও যদি কই তাও কি? সঠিক। কারণ অক্ষ করছি, কি করছি? অক্ষ করছি, থামছি। সামিয়া আল্লাহু লিমান হামিদা। আবার বলেন, আবার বলে সামিয়া আল্লাহু লিমান হামিদা।
সামিআল্লাহু লিমান হামিদা। এবার আসেন তাসদিদ লাহা রফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো রফ রফ বলেন রফ। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বা বা রফ বা রফ বা বলেন রফ বা রফ বা রফ বা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে এক আলিফ টানিয়া পড়িতে হয় না। রব্বানা রব্বানা রব্বানা। আবার বলতেছি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় না। রব্বানা রব্বানা রব্বানা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লা 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 লা। জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এই কাতার দেবো লামরে কাল কাল কাল। রব্বানা লাকাল রব্বানা লাকাল রব্বানা লাকাল রব্বানা লাকাল। এবার দেখেন এখানে মিম সাকিন আছে, কি আছে মিম সাকিন। মিম সাকিনের পর কি আছে দাল আছে। মিম সাকিনের বামে বামে নাই ইজারে সাফাউই গুন্না হবে না। জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় হাম হাম হাম। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দু হাম দু। রব্বানা লাকাল হামদ। এই ডালটা কি আছে সাকিন করে আছি। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ। আবার বলেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ। আমার সাথে সামিআল্লাহু লিমান হামিদা। সামিআল্লাহ এই আইনাল শব্দ দিবেন সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ। হচ্ছে তো ইনশাআল্লাহ। হ্যাঁ এবার আসেন সেজদার তাসবিহ। কিসের সেজদার তাসবিহ। সেজদা কি আমরা যে তাসবিহটা পড়ি না সেটা জানতে হবে না। আসেন বাকি হরফ কলকল হরফ জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় শুভ শুভ। কলকল কেন করছি কলকল হরফ পাঁচটি এই পাঁচ হরফে জাজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় শুভ। বলেন শুভ শুভ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় হা হা। বলেন শুভ হা শুভ হা শুভ হা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় না না শুভ না। বলেন সুবহানা সুবহানা। আবার বলেন সুবহানা। তাসদিদ লাহা রফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো রফ রফ। বলেন রফ। রগার বসে বাইরে রগার বসে বাইরে বসে রফ রফ। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বি বি রব বি রব বি রব বি। বলেন রব বি রব বি। জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমালা হরফ
তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় ইয়াল 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 রব্বিয়াল রব্বিয়াল বলেন রব্বিয়াল রব্বিয়াল তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় আ শব্দ কি আ আ খারা জবর খারাজের উঠা পেশ মদের হরকত কালিফ তানিয়া পড়িতে হয় লা আ লা আ লা সুবহানা রাব্বিয়াল আলা আলা এটা অনেকে ভুল করে বসে এটা অনেকেই শব্দটা ভুল করে বসে আলা শব্দটা কি আলা হামজা বসে করে আইন দে আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এটা কিসের সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা বুঝতেছেন তো ইনশাআল্লাহ তাকবীরে তাহরিমা নামাজের শুরুতে আল্লাহু আকবার যেটা আমরা বলি আল্লাহু আকবার তাই না আল্লাহু আকবার তো এটা নামাজে করি ঠিক না তাহলে ওইটাকে বলা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কি বলি সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সিজদায় তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ একসাথে ক্লাস করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ শরীরে যে আমরা এতক্ষণ ক্লাস করতে পেরেছি এই জন্য মাহবুদের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার ক্লাস করতে পেরে কি খুশি না ইনশাআল্লাহ আমি ক্লাস করব অপর ভাইকে ক্লাসের জন্য দাওয়াত দিব ইনশাআল্লাহ শেয়ার করে দিব দাওয়াত দিয়ে দিব তাহলে আমরা সকলে একসাথে যেন জান্নাতে যেতে পারি এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু